বাইরে থেকে আপনার বাসা বাড়িতে যাও সামনে যাও, ওই দিক যাও, আমি তোমার তুলি। যাও ওই দিক যাও তুমি। দ্বারা কিন্তু মানুষ পবিত্রতা অর্জন করে না। পবিত্র মানুষ অতিরিক্ত যদি এই এইটাকে অজু বলা হয়, এই মানুষের মধ্যে এবাদতে মন লাগবে, প্রশান্তি লাগবে, এবাদত করতে তাকে ভালো লাগবে। অল্প এবাদত করেন কিন্তু এবাদতে তার আমরা দিই এর জন্য এবাদতে মন বোঝানোর জন্য একাগ্রতা বাড়াবার জন্য আল্লাহর পক্ষ থেকে সকল মানবী দানবের জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালা দেওয়া হলো যে তুমি পবিত্র থাকার পরে অতি পবিত্র হওয়ার জন্য আমার ঘরে প্রবাস করবার জন্য বলেন দেখো মানুষ এখনো আসতেছে। বসবাসের জন্য একমাত্র উপায় এবং উপকরণ হল সারা সারা কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এইটা আল্লাহর মূল কারণটা। আরো উপরে ওঠো। আপনাকে আমাদের সাধারণ মানুষকেই শুধু নয়, নবীদের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ডাইরেক্ট বলতে, তুমি এখানে কেন এসেছো বলো? নামাজ পড়তে। তোমার নাম কি? সাজিদ। নামাজ পড়তে আসছো? আমরা তখন মসজিদের আশপাশ দেখলাম, এবার দেখব ভারতের একাংশ। এই গাছটা হলো সীমানা, এই গাছের পিছন পাশটা হচ্ছে ভারত। এখানে যে ৩-৪ জন দেখা যাচ্ছে ওরা ভারতে দাঁড়িয়ে আছে। এই যে আমিও এখন ভারতে চলে আসলাম, এখন আমি ভারতে। এই পাশটা হচ্ছে ভারত, এই এটা হলো ইন্ডিয়া, ওই যে ভারত, এই এখানে লেখা আছে ভারত। আসো আসো, ভারত এদিকে যেতেছে, ভারতের লোক ধরে নিয়ে যাবে। আসো আসো, ওখানে গেলে ভারতের লোক ধরে নিয়ে যাবে।